আমরা মূলত অবরোধটা শুরু হয়েছে মে মাস থেকে। মে মাসের শুরু থেকে আমরা সিটি কর্পোরেশন এবং তেজগাঁও থানার পুলিশকে জানাচ্ছি যে আমাদের এই রোডের মধ্যে 5টা প্রতিষ্ঠান রয়েছে এবং এই রোড দিয়ে যেন অটোরিকশা চলাচল না করে। আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি অটোরিকশার ধাক্কায় বিভিন্ন মানুষজন আহত হচ্ছে। গত রবিবার দিন আমরা অটোরিকশার জন্য এখানে আমরা মানববন্ধন করি। পুলিশ আমাদের জানায় যে এই রোড দিয়ে আর কোনো অটোরিকশা চলবে না, কিন্তু এরপর আমরা মঙ্গলবার দিন রাতে দেখতে পাই সিফাত নামক একজন হলিক্রস কলেজের সামনে সে নিহত হয়। এবং এই রোড দিয়ে যেন আমাদের মূলত দাবি হচ্ছে এই রোড দিয়ে যেন কোনো ভারী যানবাহন না চলাচল করে এবং প্লাস অটোরিকশা যেন না চলাচল করে। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে অবৈধ হকাররা অবৈধ ফুটপাতের মধ্যে তারা তাদের দোকান নিয়ে বসেছে। আমরা এটাও উচ্ছেদের দাবি জানাচ্ছি এবং রাস্তার পাশে যেন কোনো পার্কিং না থাকে। আজকে মূলত বিজ্ঞান কলেজ এবং বিজ্ঞান স্কুলের ছেলেরা, হলিক্রসের কিছু আছে এবং তেজগাঁও স্কুলের ছেলেরা আমাদের এখানে আন্দোলনে সংযুক্ত হয়েছে। আমরা মঙ্গলবার দিন রাতে হওয়ার পর আমরা বুধবার দিন এখানে অবরোধ করি, কিন্তু পুলিশ আমাদের পুরো তেজগাঁও থানার ওসি আমাদের সন্ত্রাসী বলে। এরপর আমাদের একজনকে তাদের উপরে অত্যাচার মানে তাদের লাঠিচার্জও করে আমাদের কলেজের একজন ছাত্রকে। এরপর পরিপ্রেক্ষিতে আমরা আজকে বৃহস্পতিবার দিন এই দাবি জানাচ্ছি যে আমাদের এই রোডে যেন কোনো ভারী যানবাহন না চলাচল করে আর অটোরিকশা যেন না থাকে।